ম্যাক্সিমাম মিনিমাম বলতে এখানে কিচ্ছু নাই, আলতু ফালতু সবাই চোর। বড় বড় নেতারা কেন কিচ্ছু বলে না বোঝো না? সব কয়টা শালা ঘুষখোর। না আমি একটা জিনিস বুঝলাম না ভাই, সবাই কমেন্ট করতেছো কেন ভাই আপনার ভিউজ কমে গেল, আমার ভিউজ কমে যায় তোমাদের নিজেদের খারাপ লাগতেছে, কিন্তু সেই তোমরাই ভিডিওতে লাইক করতেছো না, আমাকে সাবস্ক্রাইব করতেছো না। আমার ভিউজ নাই দেখে তোমাদের খারাপ লাগতেছে, কিন্তু তোমরা সেই সাবস্ক্রাইব করতেছো না। এটা কোনো কথা? যাও ফটাফট সাবস্ক্রাইব করে দাও, নয়তো আমার বিয়েতে কিন্তু একটারে দাওয়াত দিব না। আসসালামু আলাইকুম বড় ভাই। সবাই যেন কয়েকদিন আগে থেকে আমি হ্যাকার সিস্টেম নিয়ে কথা বলতে চাচ্ছিলাম, তারই ধারাবাহিকতায় হ্যাকার সিস্টেম নিয়ে বেশ কয়েকটা ভিডিও আপলোড করেছিলাম। সেখানে আলোচনার মূল বিষয় ছিল কেউ কোন রকম একটা ম্যাচ স্টার্ট দিতে পারতেছে না, প্রত্যেকটা ম্যাচ স্টার্ট দিলেই পড়তেছে হ্যাকার। এত পরিমাণ গেমে হ্যাকার পড়তেছে যে সাধারণ গেম প্লেয়ার কোনো ইচ্ছাই থাকতেছে না। আর ভাবতেছিলাম সিস্টেম নিয়ে কথা বললে হয়তো হ্যাকারদের একটু কমানো যাবে, হ্যাকের খারাপ দিকগুলো তুলে ধরলে, হ্যাকের ফলে আমাদের গেমের যে পরিবেশটা নষ্ট হচ্ছে এগুলো ওদেরকে বোঝাইলে হয়তো ওরা হ্যাক ইউজ করা বন্ধ করে দিবে। কেমনে করবে বাজান? অডিয়েন্স আর কয়টা হ্যাকার? এই কমিউনিটিতে বড় বড় ইউটিউবার মালেরাই হ্যাক নিয়ে বসে আছে। আসলে ওইটাই হয়, যখন বস্তি থেকে উঠে আসে একটা পোলা গ্রামের নেতা হয়ে যায় তখন কি হয় তোমরা জানো না? আমি জানি। ভালো রাস্তাগুলো ভেঙে ভেঙে খারাপ করে দেওয়া হয়, গ্রামের ভালো পোলাপাইন গুলারে নেশাখোর বানানো হয়। আমাদের কমিউনিটির ক্ষেত্রেও ঠিক ওইরকম। জোর গলায় বলতে পারি একটা ইউটিউবার হওয়ার কোনো ক্ষমতা রাখে না, ইনফ্লুয়েন্সার হওয়ার মতো কোনো গুণই নাই এদের মধ্যে। আমি একটা ইউটিউবার, পাবলিক ফিগার, 10 জন মানুষ আমাকে দেখতেছে, আমি একজন ইনফ্লুয়েন্সার। প্রত্যেকটা কদম আমার হিসাব করে ফেলা উচিত, এই চিন্তা কি আছে এদের মধ্যে? এরা তো বলে আরে নতুন হ্যাকার কি মাল আসছে বের করতো, আমি একটু লাগাই দেখি কেমন হেডশট লাগতেছে। গাইস চলো তোমাদের একটা স্টোরি শেয়ার করি। তোমরা অনেকে বলতে কেউই হয়তো জানো না এই স্টোরিটা। পাবজি কমিউনিটিতে একটা ইউটিউবার ছিল, খাইরুল গেমিং নাকি একটা নাম তার, আই থিঙ্ক। সে ওই সময় পাবজির 1 লাখের বেশি সাবস্ক্রাইবারের অধিকারী ছিল। তখন 1 লাখ সাবস্ক্রাইবার মানে অনেক কিছু, অর্থাৎ সে একটা বড় ইউটিউবার। তো এত বড় একটা ইউটিউবার হঠাৎই হ্যাক ইউজ করে গেম প্লে করতেছে। এটা দেখার সাথে সাথে পাবজি সমস্ত ইউটিউবার্স, অডিয়েন্স এবং পাবজির অফিসিয়াল টিমেরা ওই ইউটিউবারের বিরুদ্ধে চলে গেছে। ওকে যে শুধু শাস্তি দেওয়া হয় বা ওই হ্যাক ইউজ করছে সেই হ্যাকের কৈফিয়ত না হয় এমন কিন্তু না, ওকে টোটালি ওই কমিউনিটি থেকে বের করে দেওয়া হয়েছে। এবার বুঝতেছো তো আমাদের কমিউনিটি আর পাবজি কমিউনিটির মধ্যে পার্থক্যটা? এই কাহিনীর সব থেকে মজার এবং ইন্টারেস্টিং কথা কি জানো? যখন ওই ইউটিউবারকে হ্যাক ইউজ করার কারণে পাবজি কমিউনিটি থেকে বের করে দেওয়া হয়, তখন তাকে ফ্রি ফায়ার কমিউনিটিতে এনে ফ্রি ফায়ার কমিউনিটির পার্টনার প্রোগ্রামে ঢোকানো হয়। বাহ, অনেকটাই মুভির কাহিনীর মতো। একটা পোলা ইলিগাল কাজ করলে তার পরিবার থেকে তারা বের করে দেয়, সে যখন রাস্তায় ঘুরে বেড়ায় তাকে শাসন করা তো দূর, অন্য একটা ডন এসে তার হাত ধরে তার আস্তানায় নিয়ে যে বলে তোকে আমি ডন বানাবো, তুই বড় হয়ে মাফিয়া হবি। ঠিক এমন আমাদের ফ্রি ফায়ার কমিউনিটি, যেখানে পার্টনার প্রোগ্রামাররা নিজেই স্বয়ং হ্যাকের সাথে সম্পৃক্ত, নিজেই হ্যাক সেলারদের প্রমোট করে, হ্যাক ইউজ করে ইউটিউবারদের নিজেরাই পার্টনার প্রোগ্রামের মধ্যে নাই। যেখানে যে গেমটা আমরা খেলতেছি সেই গেমের অফিসিয়ালসরাই বিকৃত, সেইখানে তুমি আমি তুমি কি করবো হয়ে চিন্তিত। আজকে দেখো খবর আসতেছে শায়েক হ্যাক ইউজ করছে, সিদ ভাই হ্যাক ইউজ করা গেম প্লে তার চ্যানেলে আপলোড করছে। একটা সময় প্রুফ ছিল ইটস কাপো নিজে একজন হ্যাকার, কয়েকদিন আগে প্রুফ দেওয়া হলো 100% জান্নাত গেমিং হ্যাকার। চারিদিকে শুধু হ্যাকার 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 আর হ্যাকার, এবং সমস্ত প্রুফও দেওয়া হচ্ছে। তোমার কি মনে হয় এই সমস্ত ভিডিও এই মারুফ দেখে না, অফিসিয়ালসরা দেখে না? 100 বার দেখে, 100 বার ওদের কানে প্রত্যেকটা নিউজ যায় কমিউনিটি। সমস্ত নিউজ ওদের কানে যাওয়া সত্ত্বেও জান্নাত গেমিং হ্যাকার, শায়েক হ্যাকার এটা জানা সত্ত্বেও ওদের কিচ্ছু বল না পার্টনার প্রোগ্রাম থেকে। তাহলে একটু চিন্তা করে দেখো বিষয়টা কোন পর্যন্ত এগোনো, আরে ল্যাশ ধরে কতজন দাঁড়ায় আছে। আজকে বিষয়টা কেমন হইতো যখন জান্নাত গেমিং হ্যাকার প্রমাণ হইলো, জান্নাত গেমিং এর স্কোয়াডমেট হ্যাক ইউজ করছে এটা প্রমাণিত হইলো, তখন যদি সাজা হিসেবে জান্নাত গেমিং কে অন্তত 1 মাসের জন্য হইলো পার্টনার প্রোগ্রাম থেকে বের করে দিত, আর আইডির ভিভাজ করে নিত, সবার সামনে এসে অ্যানাউন্সমেন্ট করতো জান্নাত গেমিং হ্যাক ইউজ করার কারণে আমরা টোটালি জান্নাত গেমিং এর বিরুদ্ধে, এবং তাকে পার্টনার প্রোগ্রাম থেকে 1 মাসের জন্য বহিষ্কার করা হলো। তখন বিষয়টা কেমন হইতো গাইস? আজকে এই যে বলতাছি না শায়েক হ্যাক ইউজ করছে, 100% প্রমাণ তোমাদের সামনে এনে তুলে দিব, তোমরা শুধু দেখবা, শায়েককে 2-1 যে গালাগালি দিবা, ব্যাস এই পর্যন্তই শেষ। শায়েকের ভিউজ ছিল 1 লাখ, হয়ে যাবে এখন 1.5 লাখ। তোমরা গালি দিতেই হয়তো যাবা, কিন্তু তার চ্যানেলের রিচ তো বেড়ে যাচ্ছে, গালি দিলেও তার চ্যানেলের ইনকামটা তো $1 বেড়ে যাচ্ছে, তো লাভটা তো আলটিমেটলি সেই শায়েকেরই হচ্ছে। সব এক্সপোজ করে ওদের কোনো লসই নাই, মানুষ এই জন্যই দেখতেছো না ইচ্ছা করে রোস্ট হচ্ছে, কারণ রোস্ট হলে ওদের লাভ হচ্ছে। ভাই মাল ইউজ করে ভাই সবাই জানে 5% ইম্পোর্ট। তাহলে এইবার বলো যে এখানে সবাই নিজে মুখে স্বীকার করতেছে, আর এখানে অনেক প্রমাণ আছে যেটা আনতাছি, এক এক করে সমস্ত প্রমাণ আনতাছি, যেখানে 100% ক্লিয়ার হয়ে যাবে যে ওরা আসলে কি। কিন্তু তার আগে আমার কোয়েশ্চেন হলো এইগুলা করে লাভটা হবে কি? এবার চলো বলে টাইটেলে কেন লিখলাম যে এই সবকিছুর মূলে কি আমাদের ইটস কাব্য ভাই। আচ্ছা চলো ধরলাম তিনি এইসবের মূলে না, তিনি কিচ্ছু জানেন না, কিন্তু কাব্য ভাই মনে আছে সেই দিনের কথা যখন আমি ফার্স্ট আপনার সাথে পরিচিত হয়েছিলাম? আপনি আপনার ডিসকর্ডের সর্বোচ্চ পর্যায়ের রোলটা আমাকে দিয়েছিলেন আর বলেছিলেন HTC এইখানে কমিউনিটির সমস্ত ইউটিউবার আসে,
সেই সময় আপনার ডিসকর্ডে ছিল 45,000 মেম্বার প্লাস। আপনি বলেছিলেন বাংলাদেশের একমাত্র ডিসকর্ড, আর কয়েকদিন পরে আমাদের 50,000 মেম্বার হয়ে যাবে। এই ডিসকর্ডে বসে সমস্ত কমেন্টের ঝামেলা সংশোধন করা হবে, আমি সমস্ত কাজে সময় দিব। আপনাকে আমি প্রশংসা করে বলেছিলাম, হ্যাঁ ভাই, কয়জন নিজের কন্টেন্ট বাদ দিয়ে এরকম অন্যের পিছনে এসে সময় দেয়? আপনি বলেছিলেন আমি দিব, কমেন্টের কোনো ঝামেলা এলে ডিসকর্ডে বসেই সমাধান হবে। আজকে দেখেন আপনার আশেপাশের ভাই ব্রাদারের উপরে আঙুল উঠতেছে। আপনার ডিসকর্ডে কই মিটিং তো হচ্ছে না, কই কাব্য ভাই আপনি তো সমাধান করতে যাচ্ছেন না। দেখেন এখানে পার্টনার প্রোগ্রামের অফিসিয়ালসরাও বিকৃত। বড় বড় ইউটিউবার সবাইরে আমি ঘুষখোর বলি কারণ ওদের মুখ বন্ধ। আমরা এক্সপোজ করলে এই সমস্ত ইউটিউবারের ভিউ বাড়তেছে, তাইলে এত কষ্ট করে যে রোস্ট এক্সপোজ করা হচ্ছে, এদের লসটা কোথায় হচ্ছে আর এরা শুধরাবে কি করলে? কোশ্চেন আপনার কাছে, যেহেতু আপনি বলেছিলেন কমেডির সমস্ত সমাধান আপনি করবেন। আনা ঘুষা শুনতেছি আপনি নিজেও নাকি হ্যাক ইউজ করতেছেন, প্রমাণ এখনো হাতে আসে না। এখন আপনিও যদি আপনার এই কাছের এই সমস্ত ভাই ব্রাদারের কাছ থেকে অ্যান্সার না নেন, তাদের কাছ থেকে কৈফিয়ত না চান, তাহলে আর কি আমরা ওই রোস্ট করে যাব, অডিয়েন্স ওদের দুই একটা গালি দিবে, ওদের চ্যানেলের রিচ বাড়বে, আরো $1 বেশি ইনকাম হবে, এই আর লস কোনো জায়গায় কিচ্ছু নাই। একদিন পরে সবাই ইচ্ছা করে রোস্ট হইতে যাবে, বলবে সবাই আরে কমিউনিটিতে বড় হওয়ার জন্য তো কিচ্ছু লাগে না, কমিউনিটিতে যাবো আবল তাবল করবো, আমাকে রোস্ট করবে, আমি বড় হয়ে যাব, এইটাই আফসোস। আর যদি কাব্য ভাই আপনি নিজে ওদের কাছ থেকে কৈফিয়ত না নেন, তাহলে আমি নিজে এদেরকে কোর্ট অফ ট্রুথে ডাক দিব। আর যে চোখ ধাঁধানো প্রমাণগুলো আছে ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে পেয়ে যাবা। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব না করে যাও, আর যদি সাবস্ক্রাইব করা থাকে তাহলে অন্তত একটা লাইক দিয়ে যাও। তোমার একটা লাইকে চ্যানেলের একটু হলেও রিচ বাড়তে পারে। এই তোমরা যারা ফ্রি ফায়ার আইডি কিনতে যাও কিন্তু ট্রাস্টেড কোনো জায়গা পাচ্ছ না, তারা আমার ডেসক্রিপশন বক্স এবং পিন কমেন্টের লিংকে থাকা ক্লিক করে এই চ্যানেলে যাইতে পারো। ভাইয়ের চ্যানেলের নাম FF আইডি শপ বিডি। এখান থেকে খুব ট্রাস্টেডের সাথে তোমরা আইডি বাই এন্ড সেল করতে পারবা। ভাই এ যাবৎকালে ট্রাস্টেডের সাথে সেল দিয়ে আসছে, তো তোমরা যারা আইডি বাই বা সেল করতে চাও তারা ভাই চ্যানেলে আমার ডেসক্রিপশন বক্স বা পিন কমেন্ট থেকে যাইতে পারো। ভাই 100% ট্রাস্টেড, এটা তো সত্যি কথা, কিন্তু অনলাইনে নিজে পকেট থেকে পয়সা দেওয়ার আগে অন্তত একবার হলেও নিজে পরীক্ষা করে নেওয়াটাই উত্তম।